হ্যালো, দেখেন ওই যে বলে না যে নাঙ্গের আশায় কইরা তোমার বাতারের বাত চাঙ্গে। এই মায়া কি করছে, দুইটা বাচ্চা ছুঁয়া তার প্রেমিকার বাড়িতে আয়া পড়ছে, অনশন করছে। সেই ছেলে অস্বীকার করতেছে যে সে বিয়ে করবে না। গুড বাই। এটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। পরকীয়া ভরে গেছে দেশটা। বরিশাল কাউনিয়া থানার উপপরিচালক মাহবুব হোসেন শিমুল অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গেছেন। তিনি একটি আইনের লোক হয়ে কিভাবে পারলো এরকম ন্যাক্কারজনক কাজটি করতে, আজকের এই ভিডিওটায় আজকে নিয়ে আলোচনা করব। আশা করি সবাই দেখবেন আসল ঘটনাটা কি ঘটেছিল। আসেন সবাই দেখি। তবে পরকীয়া প্রেমিকাকে নিয়ে বেলস পার্কে একান্তে সময় কাটানোর সময় বাদ সাধলেন প্রেমিকার স্বামী। একই রাস্তা দিয়ে স্বামী রাব্বি বেলস পার্ক অতিক্রমকালে নিজের স্ত্রীর সাথে এসআই শিমুলকে দেখতে পেয়ে নিজ স্ত্রী ও এসআই শিমুলকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। হয়ে গেল আইন দৌড়ানি দিছে, এই দেখালা। দিস ইজ কাবেরী জাহান আর এটা এসআই শিমুল, কাউনিয়া থানা। পরকীয়া করে ধরা খাইছে আমার কাছে। টাকা এসআই শিমুল টাকান আমনে গো। অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজ করা হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেনকে ক্লোজ করে তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিশ্বাস করবে তার স্বামী সামনে একবারে দৌড়ে ফেলাইছে। কার উপরে বিশ্বাস করবেন? একটা আইনের লোকের উপরে বিশ্বাস করা যায় না। চরিত্র খারাপ হয়ে গেলে আর ভালো হয় না। মানা করবো কি, আমি মানা করবো কি? তুই করছো এগুলা তো আমরা সবাই চাইলে মনে হচ্ছে ভাই মনে বিপদে পড়ছে বা কোনো সমস্যা আইয়ে দেখতেছি ছেলে আর একটা মেয়ে। ছেলে আমার থেকে মেলা বড়, এরা এই জায়গা নাকি বসে কথাবার্তা বলছে। ভাই বলতে বড় বিয়ে ভাই আগেও অনেক বাড়িতে আমি লাসিং হয়েছে। পরে ওই লোক বয়ান দিল যে উনি নাকি কতুয়ালি থানা বা কামিয়ে থানার এসআই পরিচয় দিতেছে। আসলে এসআই নাকি জানি না, যে এসআই এরা কথা বলতে আসে। কামিয়া থানার এসআই ওই ভাই ভাইদের মানে যেভাবে বরিশাল আশা করে না ওইরকম ভাই এই নিয়েই জানা। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকাকে নিয়ে নগরের বেলস পার্কে ঘুরতে যান মাহবুব। এ সময় ওই নারীর স্বামী তাদের হাতে নাতে গ্রেপ্তার করলে স্থানীয়দের তোপের মুখে পড়ে নারীকে রেখে সটকে পড়েন এসআই মাহবুব হোসেন শিমুল। তিনি বিবেক মল্লের সাথে কেন আসছে? সেটাই তো হাজবেন্ড কথা তো শুনবে না। আপনার পরিচয়টা বলেন। আমরা আসছি আপনার জনগণ ফোন দিচ্ছে যে আপনি পরকীয়া করেন, সেজন্য আসছি। না হোটেল না। এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে ক্লোজ করা হয়। মানে দেখছেন ভিডিওটা, মানে আসলে মানে কাকে বিশ্বাস করবেন আপনি? বর্তমানে জামানাটা এরকম হয়ে গেছে, একটা আইনের লোক হয়ে কিভাবে পরকীয়া করে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। আর ওরে ট্রান্সফার কইরা আবার মেট্রোপলিটন দিছে, মানে ঢাকা তারে পাঠাই দিছে ট্রান্সফার কইরা। আমি তারে মনে করি তারে ঢাকা না ট্রান্সফার না কইরা তারে আফ্রিকার জঙ্গলে ট্রান্সফার করা উচিত। এরকম অপরাধ কেন করবে সে একজন আইনের লোক হয়ে? হ্যাঁ, যাদের কাজ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা, অথচ তারাই অশান্তি সৃষ্টি করতেছে। আমরা তো চাই না এরকম তো আমরা চাই না। একটা পুলিশের লোক হয়ে যদি আপনি এরকম পরকীয়া করেন, অন্যের বউ নিয়া আপনি পার্কে ঘুরেন,